আগে দুনিয়ার ভালাই হবে, চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই, নামাজ কায়েম নেই। বাংলাদেশে কোনো হুকুম আল্লাহর নাই, খালি দুটা হুকুম আছে, একটা হলো খাতনা আর একটা হলো রোজা থেকে ইফতার করা। কত কোনে গায় ইফতার আবার করে কি? যত বড় তোরের উকিল হোক, নেতা হোক, ব্যারিস্টার হোক, যত বড় বাসাবাড়ি ডিসিএসপি থাকুক, ওরাও চিন্তা করে যে দেখি ডিসি অফিসের মসজিদের মুয়াজ্জিন কখন আযান দেয়, তখন ইফতার করে। তার মানে কি? ওই ঘড়ির উপর ওর বিশ্বাস। তার মানে যে মহল্লার মসজিদ আছে, মহল্লার প্রত্যেকটা মানুষ ওই মুয়াজ্জিন টু পাস তারই দিকে থাকে। তাহলে এই ইফতারটা আছে ঐক্যবদ্ধ হবে একসাথে। আর খাতনা হলো ইমানদার ঘর জন্মিছে, নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, তাই সন্তানও খাতনা করতে হবে। এই দুটা কাম ছাড়া কিচ্ছুই। এই যে হজ করেছে আমার এই ভাই ভুট্টু ভাই, হজ করেনি? এই ভাই যখন হাজি ক্যাম্পে গেছে ঢাকার, তখন ওনাকে ওই মুআল্লিম শিখে দিয়েছে, আপনি পড়েন, ইয়ে করেন, ন্যাংটা খোলেন, পায়জামা খোলেন, লুঙ্গি খোলেন, গিঞ্জি খোলেন, সব খুলে আপনি কাপড়ের কাপড় পরেন, একটা পেঁয়াজ দেন পরনে, আর একটা বগলের তল দেয়, ডান বগলের তল দেয়, উপরে ফেলে দেয়, আপনি মৌতা সাজেন। এটা জীবিত মরা। তখন করতে লাইন ধরেন, এই লাইন ধরেন, ধরলাম, এখন কন আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই বাংলাদেশে বর্তমানে 25,11,974 জন হাজি আর হাজার নিয়ে আছে। যত মানুষ হজ করে, উমরা করে, সবাই তালবিয়া পাঠ করে করে প্লেনে চড়ে, আবার তালবিয়া পাঠ করে ওই কাবা ঘরের থেকে বিদায় নেয়। মাঝখানের কথাটা ইন্নাল হামদা নিয়ামাত লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। সব হাদিসে এটা কয়া আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। তুই হজ করে এই কথা উঠি কলু, এটি একটা কাক ভোট দিচ্ছ। মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার বড় প্রভাষক, তোমার মাথার উপরে 6টা লোয়া আছে, ছবি নামালো, তুমি এখনো লোয়া তুলবার পারো নি গা। মানে ওর চিন্তা আছে আর একটা টাঙ্গাবি। ওই আলেম জানে না যে ঘরের মানুষের ছবি থাকে আল্লাহ রহমত প্রবেশ করে না। তো তুই এতদিন মাথার উপর নিয়ে বসে থাকলো না ভয়ে, তাহলে এখন লোহা গুলো কি তোলা যাবে না? হ্যাঁ, তুই ভয়ে তুলিচ্ছে না। যদি কেউ কিছু কয়, আল্লাহর ভয়ের চেয়ে নেতার ভয় বেশি। তোমার মতো আলিম গুদা হয়ে যাবে। আমরা ভয় করবো কারে? যেরকম কারে? কি জোরে যাচ্ছে দেখছেন? ভাইরা আমার, আল্লাহ বলেছেন আমার কথাগুলি যারা অবিশ্বাস করবে, বাংলাদেশে মিছিল করে না, সুদ মানি না, পর্দা মানি না, এমনটি কথা কেউ বলে না, কিন্তু দেখা যায় সুদ চালু করে, বেপর্দা চালু করে। কথা ঠিক কিনা? আল্লাহর ইজ্জতের কসম, যে সমাজে সুদের অর্থনীতি চলে ওই সমাজে আল্লাহর বরকতের দরজা কমে যায়। আমার দেশে সুদ চালানো, কত মানুষ সরকারে গেল, সুদ বন্ধ করে না, যাকাত চালু করে না, চুরি বন্ধ করে না, নামাজ কায়েম করে না, পর্দা ফরজ করে না, ঘুষ বন্ধ করে না। চাকরি দেওয়ার জন্য, দলীয় লোকদেরকে চাকরি দেওয়ার জন্য পুলিশের কাছে তুই যা শুনাই, ওই চাকরি যাই করবি তার বাপ দাদা কোন দল করে? আমার মেজো বেটা এই আপনাকে নামাজ গড়তে কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, খালি বগুড়ার বাড়ি। আর বক্তার বেটা থেকে পুলিশ ভেরিফিকেশনে আসিয়া গায়ের মানুষ কাছে, গায়ের মানুষ কাছে হুজুর কোন দল করে, কয় জামাত করে, ওটি থেকে ঘুরে দেয়, চাকরি দেয়নি। কে তুর্ককে এত পাওয়ার কে দিল রে? মেধা দিয়া বেটা ভাবি চাকরি, পুলিশ পাঠিয়ে দে তুই ইন করিবি। এখন আর না, এখন ঠ্যাং ভাঙ্গে ছাড়ে তুমি।
কি ডক্টর ইউনূস বলেছে পুলিশ ভেরিফিকেশন ছাড়া চাকরি হবে। হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, জুতা চুরি হয়, পুকুরে মাছ চুরি হয়, গোপন তথ্য তারা খবর পায় না। জামাত বিএনপির 10-12 জন যদি বসে থাকে, কোরআনের আলোচনা হয়, রাজনৈতিক অপসংস্কৃতি উৎখাতের জন্য পরামর্শ বৈঠক হয়, তখনই বলা হয় পরের দিনে যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ নাশকতার পরিকল্পনা করছিল, আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি জিহাদি বই সহ। যারা আলেম ওলামা আছেন বলেন তো, কোরআনের উপর জিহাদি বই আছে? তাহলে যে লোকগুলো তোরা বিবৃতি দিলু, বড় বড় পুলিশ অফিসার, তোরা জানিস না PhD পাস করছু, তুই কত BCS ক্যাডারের লোক, তুই কেন করলু যে জিহাদি বই সহ কোরআনে 317 বার জিহাদের কথা আছে? এই জিহাদের কথা একটা আল্লাহর বিরুদ্ধে কথা। যে জিহাদ ছাড়া যে সমাজে জিহাদ দেয়, সে সমাজে অন্যায় দূর হবে না। আমরা কত বলবো, কথা বলতে বলতে সাইদি সাহেব জেলত তুলে মারল। 10,000 বছর যদি বাংলাদেশের সমস্ত ইমানদার লেগে সাইদির মতো একটা লোক তৈরি করতে চায়, 10,000 বছর আর পারা সম্ভব? এই যে বিএনপি নেতাদেরকে বলি, চট্টগ্রামের সাকা চৌধুরীকে ফাঁসি দিল, বাঘের মতো লোক, ওই রকম একটা লোক 15,000 বছরও তৈরি করতে পারবে না। এই কথা কর। তাহলে এই লোকগুলোর আসল কাজ কি? আমাদের নেতৃত্ব পৃথিবীতে কায়েম থাক, অপরের নেতৃত্ব ধ্বংস হোক, এই রাজনীতি বাংলাদেশে চলে। আমরা এই রাজনীতি আর বাংলাদেশে দেখতে চাই না। এই কথা কর। এই রাজনীতি বন্ধ করতে গেলে কোরআন দরকার আছে না নাই? কারণ কোরআনের রাজনীতি করেছেন রসুল, প্রত্যেকটা নবী রসুল রাজনীতি করেছেন। আর আমার দেশে বলা হয় হুজুররা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তার মানে এত বড় মূর্খ গবেট লোক পৃথিবীর নাই। কোরআন হলো রাজনীতির কিতাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন ফেরাউনের সাথে, নমরুদের সাথে রাজনীতি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রসুল রাজনীতি করেছেন আবু জাহেলের সাথে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা রাজনীতিবিদ, ফেরাউন যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে মুসা আলাইহিস সালামের দলের লোকের। নমরুদ যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। এমনি করে যুগে যুগে যত সরকার গেছে এমন ভাবে আইন তৈরি করছে তাদের দলের লোকের গায়ে যাতে কাঁটার আসন না যায়। এই 16 বছর আমরা দেখেছি জামাত বিএনপি পাতার পিছে ভত্তা বানাচ্ছে। আবার কি ভত্তা হবার চান? তাহলে রাজনীতি করতে হবে কিসের? কোরআনের। এ দেশে বিএনপি 100, 12টা ইসলামী দল মিলে 200, এই 300 এমপি নিয়ে এই বাংলাদেশে সুষ্ঠু একটা গণতান্ত্রিক ইসলামী রাষ্ট্র যদি কায়েম করা না যায়, যদি পেলাপেলি শুরু করেন, আগামী 500 বছরও বাংলাদেশে এই পরিবেশ আর পাওয়া যাবে না। কি রাজনীতি যদি দেশে না থাকে, আল্লাহর আইন যদি না থাকে, আপনি কার আইন মানবেন? কবরের ভেতরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? বলুন তো আমাদের জীবন ব্যবস্থা কি? হ্যাঁ, ইসলাম তে মানতে পারছেন? বাংলাদেশে ইমানদার আছে, মুসলমান নাই। কারণ ইসলাম মানলে মুসলমান। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বিধিবিধান সহ যে ব্যবস্থা কোরআনে নাজিল করেছেন তার নাম হলো ইসলাম। এই ইসলাম বক্তৃতার জিনিস নয়, এই ইসলাম দেখার জিনিস। ইসলামে আছে হাত কাটো। কার হাত কাটো? হ্যাঁ জোরে কর, কার? একটা চোরের হাত কাটার দৃশ্য কখন কাটবে? ইসলামী সরকার যখন আসবে 5টা গ্যারান্টি দেবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি যদি দেয় সরকার, ওই দেশে চুরি হবে না, কোনো অন্যায় হবে না। আর এই গ্যারান্টি দেওয়ার পর যদি কেউ চুরি করে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে,
মানুষের নিরাপত্তার জন্য, চুরি বন্ধের জন্য, শান্তি কায়েমের জন্য তোমরা চোরের হাত কেটে দাও, কিন্তু কথা 5টা গ্যারান্টি দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী, কোনো পুরুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন তাকে হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা হাত কাটার দৃশ্য জনসমাজে দেখানো হতো, বিশ্বময় দেখত। চুরি করা তো দূরের কথা, মসজিদে পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। হ্যাঁ, এই আইন না কায়েম করে থানার ওসি চৌকিদার পাঠাতেছে, এই পোঁতা বলছে চুরি হচ্ছে, আপনার বিট পাহারা দেন। তখন 15 জন করে দল করে এই গাঁও 10টার থেকে 3:30 পর্যন্ত স্বীকৃতি, জাগো হে জাগো, কতক্ষণে কেরা এটা জীবনে কোরআন হতো না, হাদিস না, আইন দিছে আশরামুল মখলুকাত। আল্লাহ বলেছেন নাউমুকুম সুবাতা, ঘুম হলো তোমাদের জন্য আরামদায়ক। সেই ঘুম বাদ দিয়ে 15 জন লোক গোটা গায়ের মানুষ পাহারা দিচ্ছে। এটা কোনো বিধি নাই, এখানে আইন থাকবে। আইন যদি থাকে চুরি বন্ধের জন্য হাত কাটার, দুনিয়ার কোনো চোর চুরি করতে পারবে না। কারণ তার 5টা গ্যারান্টি দিদি, তোমার খাওয়ার দরকার দিয়ে দিলাম, পড়ার দরকার দিয়ে দিলাম, চিকিৎসা দরকার দিয়ে দিলাম, শিক্ষা দরকার দিয়ে দিলাম, তোমার বাসস্থান দরকার দিয়ে দিলাম। তোমার যদি ত্রুটি থাকে আমাকে বলো, আমি তোমাকে দিব, কিন্তু চুরি করতে পারবে না। আর যদি চুরি করো হাতটা কেটে দেবো। দুনিয়াতে এমন কোন চরিত্রহীন লোক নাই যে এতগুলো সুযোগ পাওয়ার পর সে চুরি করবে। কতক্ষণ এই আইনটা কি বাংলাদেশে আছে? তাহলে এই আইন কি কায়েম হোক আপনারা চান না? কিন্তু আমাকেও বলেছে হুজুর দেশের চুরি হচ্ছে, মসজিদে যেন বক্তৃতা দেন। কি করে? তখন হুজুরা কয় চুরি করবেন না, শুক্রবারে কোথায় চুরি করবেন না। ওই মসজিদ চোরও বসে থাকে, হুজুর তার ধান গাই, হ্যাঁ আপনার ধান খায়, হাত কাটবেন নাকি? হ্যাঁ ওটি বসেন, সিয়ারা দেখেন আর শোনেন। আমরা যখন চুরির বিরুদ্ধে বক্তৃতা দিই মসজিদে, তখন কোন চোরও মসজিদ থাকে, তখন আমরা সাথে তা কই ভাইরা চুরি করবেন না। তখন ওই চোর বসতে কয় কি জানেন, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। মানে আরে কোটি কোটি দিন বক্তৃতা দিয়ে লাভ নাই, 5 মিনিট আইন কায়েম হলে চুরি দেশ থেকে হারাবে। কি ভাই, কত এমপি চাপা মারলো সংসদের, যা খালি ওরাই হুড়োহুড়ি করে। কৃষকের কথা নাই, সারের কথা নাই, দ্রব্যমূল্যের দামের কথা নাই। গ্যাস দেশে আল্লাহ, তারই উপর দুনিয়ার ভ্যাট দিয়ে দাম বাড়ে জনগণ মারিচ্ছে। কারেন্ট হলো দেশের পল্লী বিদ্যুৎ সমিতি দিয়ে আমাকে মারিয়াই ফেলে দিল। হ্যাঁ, আমার টাকাতে মিটার কিনেছি, মাসে আবার ভাড়া দেওয়া লাগে। তাহলে তুমি আমার জায়গায় পুল পুঁতিছ, পুলের ভাড়া দাও। 10 ফুট স্কোয়ার ফিটে তুমি পুল পুঁতিছ, 10 ফিটের ভাড়া দেয়া যদি বিল পাও তোমাকে দেওয়া হলো না। বাপরে পল্লী বিদ্যুৎ অবরোধ করছে কি, একে মুজিবুর আর হাসিনার ছবি উঁচর থেকে পাও পর্যন্ত ঠেকাছে। কি তেলবাজি রে! যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, পায়খানারও সভাপতি। এ ভাই কথা কোন টাকা ওটি গাঁৱত কামিল পাঠ দাওরা পাশের মৌলবী পচে যাচ্ছে, একদিনও মিটিং ডাকে না। মসজিদের মিটিং তুমি আসো, জীবনে ডাকে না। যারা নামাজ পড়ে না তারাই মসজিদের ডাক পায়। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ঢুকে গেছে, কোনো দুর্নীতি জগৎ পড়ে না। খালি হুজুরা যদি কথা কয় সেটাই দুর্নীতি। তুই এগুলো কলুকে খালি দেশত যদি ইসলাম কায়েম হয়, দুনিয়ার এই বাংলাদেশের সব মানুষ বুঝবি যে ইসলাম এতদিন শুনেছি, এইবার চোখ দিয়ে দেখতেছি। আজ থেকে
3.5 বছর আগে আফগানিস্তান 47 বছর যুদ্ধ করছে তালেবানেরা। কত বছর? 47 বছর যুদ্ধ করে প্রত্যেকটা ইহুদি নাসারা বাংলাদেশ থেকেও হতে তালেবান জঙ্গি, এরা সন্ত্রাসী। 3.5 বছর আগে যখন যুদ্ধ করার চোটে বাইডেনের সরকারের ট্যাঙ্ক, জিপ, কামান, প্লেন, রাইফেল এলে গাড়ি ঘোড়া থুয়ে পড়ে গেছে, তখন ইসলাম বিজয় হয়ে গেছে আফগানিস্তান 3.5 বছর আগে। আজকে 228টা রাষ্ট্র পৃথিবীতে সবচেয়ে দ্রব্যমূল্যের, সবচেয়ে দ্রব্যের, সবচেয়ে রেভিডেন্স ওই আফগানিস্তানের টাকার মান সবচেয়ে বেশি। এই মাত্র 3.5 বছরে এত ধনী হলো। কারণ কি? ওখানে ডালিম বেচে, বেদানার জুস বেচে ওরা দেশ চালাচ্ছে। সোনার খনি, তেলের খনি, পেট্রোল, ডিজেল ওগুলো পৌঁছে যাচ্ছে, তোলার মানুষ না। আর ওই দেশের ব্যাংকের থেকে 10 কোটি টাকা, 5 লাখ টাকা কেউ যদি তোলে, সরকার আইন করছে তোমরা পলিথিন করে টাকা নিয়ে যাবে। দেখি যদি চোর থাকে ওই তো কারে নিবি, তাহলে কারে নিলে ওর হাত কাটবো। কথা কনে বারে। আর আমাকে যাচ্ছ কলজার কাছে নিয়ে থাকলে কলজা ফেরে টাকা আদায় করে। কথা কনে বারে। তে তুর্গ কে মানা করছিল? এতবার ক্ষমতা গেল, একটা আইন চালু করলু না? এমনি তো চাপা খুব দিচ্ছি সংসদে। যারা আল্লাহর আইনের বিরোধিতা করবে তাদের শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহ আইন দিয়েছে মানুষকে নাজাতের জন্য, মুক্তির জন্য, সেই আইন আমরা মানি না। বলুন তো সুদ হারাম করেছেন কে? সেই সুদ বাংলাদেশে চালু আছে না নাই? তাহলে সুদ খালে কি হয়? সুদ দিলে কি হয়? আর জানা তো ওটা 70টা অপরাধ। রসুল বলছেন সুদের 70টা অপরাধ। 1 নম্বর হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা, 2 শেষ নম্বর হলো নিজের মাকে নিকা করা। এর মধ্যে 68টা আছে। সুদখানে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকে না। কি? তাহলে সুদ খালে ঈমান থাকে না, কার কথা? আচ্ছা বলুন তো, অজু করে যদি কেউ বাই সারে অজু থাকবে? একটা মূর্খ মানুষের যদি অজু করে আসে মসজিদে ঢোকার সময় জুতো হাতত করে নেওয়ার সময় কোমর সাপড়াচ্ছে, পিছন দিয়ে বাতাস বাড়াচ্ছে, এই লোকটা কি কারু থেকে শুনে কয় ভাই নামাজ পড়া যাবি কি পড়ম? কেউ কয়? মূর্খ মানুষের যদি বুঝে পারে গন্ধ নাই, শব্দ নাই, তাওই আবার ঘুরে অজুখানার যায়। দাঁত কাছ থেকে উঠে আসছে, তাই করছে ভাই এক্ষুনি অজু করে গেলে আলে কে করতে সমস্যা। তাহলে অজু করে দিয়ে বাই সারে অজু থাকে? আচ্ছা রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? আচ্ছা কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়ার পর তার ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমাকে গরু খরচ দিচ্ছে, তখন যদি ওই বাপ না আমাদের মধ্যে কয় বাবা মোজাফফর দেরি করবে, নামাজ পড়ে বাড়ায়, এই নামাজ থাকবে? তাহলে আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গা আত্রায় নদীতে সিংড়া পাতে উল্টু মধ্যে ঘুরতেইছে। হ্যাঁ, এই সুদ দেশে চালু করা আছে, এই সুদ হারাম, এটা আল্লাহর আইন। আর সুদ চালু করা এটা ব্রিটিশের আইন। ইহুদি নাসারের কি কি পরিকল্পনা, যদি সুদ চালু করা হয় কারো ইমান থাকবে না। অথচ আমার দেশের মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, যারা আল্লাহর নবীর ওয়ারিস, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগুন, নিশ্চয় আলিমগুন নবীর ওয়ারিস। এই ওয়ারিসেরা সুদের মধ্যে, ঘুষের মধ্যে, চুরির মধ্যে আমরা চলি, এনাও গাওয়াত ভরে না। তাহলে বোঝা যাচ্ছে সুদ আর চুরি, জেনা, অবিচার এগুলো যত লালপা, তার চেয়ে আমরা হুজুরের গাও বেশি লালপা। কি মানে সুদ দিলে সুদ খেলে ইমান থাকে না, কার কথা? বাংলাদেশে কি হচ্ছে? এমন কোনো গ্রাম নাই কিস্তির টাকা চালু না থাকা আছে। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, আমি আইন দিয়েছি মানুষগুলিকে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য, আখিরাতে মুক্তি দেওয়ার জন্য। এই আইনগুলি যদি জমিনে তোমরা চালু করতে পারো, দুনিয়া হবে জান্নাত। আজকে দেখেন এই যে
মাহফিলগুলো যখন করে ঠিক দেখবেন ওই মাহফিলের সর্বশেষ এলাকা থাকে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। বলুন তো দুই জাহান মানে কি? আগে দুনিয়া তারপরে আখিরাত। আগে দুনিয়ার ভালাই হবে, চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই, নামাজ কায়েম নেই। বাংলাদেশে কোনো হুকুম আল্লাহ নাই, খালি দুটা হুকুম আছে, একটা হলো খাতনা আর একটা হলো রোজা থেকে ইফতার করা। কত কোনে গায় ইফতার আবার করে কি? যত বড়ই তোরের উকিল হোক, নেতা হোক, ব্যারিস্টার হোক, যত বড়ই বাসাবাড়ি ডিসিএসপি থাকুক, ওরাও চিন্তা করে যে দেখি ডিসি অফিসের মসজিদের মুয়াজ্জিন কখন আযান দেয়, তখন ইফতার করে। তার মানে কি? ওই ঘড়ির উপর ওর বিশ্বাস। তার মানে যে মহল্লার মসজিদ আছে, মহল্লার প্রত্যেকটা মানুষ ওই মুয়াজ্জিন টু পাস তারই দিকে তাকে থাকে। তাহলে এই ইফতারটা আছে ঐক্যবদ্ধ হবে একসাথে। আর খাতনা হলো ইমানদার ঘর জন্মিছে, নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, তাই সন্তানও খাতনা করতে হবে। এই দুটা কাম ছাড়া কিচ্ছু। এই যে হজ করেছে আমার এই ভাই ভুট্টু ভাই, হজ করেনি? এই ভাই যখন হাজি ক্যাম্পে গেছে ঢাকার, তখন ওনাকে ওই মোয়াল্লিম শিখে দিয়েছে আপনি পড়েন, ইয়ে করেন, ন্যাংটা খোলেন, পায়জামা খোলেন, লুঙ্গি খোলেন, গিঞ্জি খোলেন, সব খুলে আপনি কাপড়ের কাপড় পরেন, একটা পেঁয়াজ দেন পরনে, আর একটা বগলের তল দেয়, ডান বগলের তল দেয়, উপরে ফেলে দেয়, আপনি মৌত সাজেন। এরা জীবিত মরা। তখন করছে লাইন ধরেন, এই লাইন ধরেন, ধরলাম, এখন কন আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই বাংলাদেশে বর্তমানে 25,11,974 জন হাজি আর হাজার নিয়ে আছে। যত মানুষ হজ করে উমরা করে সবাই তালবিয়া পাঠ করে করে প্লেনে চড়ে, আবার তালবিয়া পাঠ করে ওই কাবা ঘরের থেকে বিদায় নেয়। মাঝখানের কথাটা ইন্নাল হামদা নিয়ামাত লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। সব হাজিরা এটা কয়ে আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। তুই হজ করে এই কথা ওটি কলু, এটি একটা কাক ভোট দিচ্ছ, তোর বাটাম যদি না ফাটায় কিয়ামত দিন আমাকে ডাক দেবে। হ্যাঁ কথা বলে দেখ আপনারা, রাজত্ব চলবে কার? আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে আল্লাহ। বাংলাদেশে যত হাজি আর হাজার নিয়ে আছে, এরা যদি আল্লাহর রাজত্ব কায়েম করত, আমার বিশ্বাস আর কারো বক্তৃতা করা লাগতো না। এই হাজিরা হলো ভিআইপি পার্সন, রিচম্যান, প্রত্যেকটা প্রিন্সিপাল, প্রফেসর, চেয়ারম্যান, মেয়র, এমপি, কত মানুষ আছে বাংলাদেশে। 1.6 লক্ষ হাজি আছে, তার কি মুখোশধারী নেই, খালি ভোটের জন্য আলহাজ লাগে হানবেল। আল্লাহ রসুল বলছেন আমার এই দাড়ি রাখা সুন্নাত, তোমরা যদি দাড়ি কাটো তাহলে তোমরা গুনাহগার হবে। যেহেতু আল্লাহ রসুল দাড়ি কাটা নিষেধ করেছেন, তাহলে কাটাটাই গুনাহ। কতক্ষণ? তাহলে আমি আলহাজ মানে কি? সর্বোচ্চ ডিগ্রি, এটা ইসলামের পিএইচডি ডিগ্রি। নবীর পায়ে পায়ে পা দিয়ে রসুলের রওজা দেখে, কোথায় বদর, কোথায় উহুদ, কোথায় খন্দক, ওই সমস্ত যুদ্ধের জায়গা দেখেছে। তুমি ওই রসুলের দেওয়া জীবন ব্যবস্থা পৃথিবীর জীবনে কায়েম করো। দেখে আসে ঠিক, কিন্তু এটি এসে ওই কথা নেই। ওই তলে তলে আর একজনের হেল্প করে, চালাও আমরা আসি। আর মুন্সিপালিটি যদি যায় ভাই না ভোট দেন রে, ইসলাম চালু করবো, তখন করছে না এত তাড়াতাড়ি হবে না, বুঝছো, এত তাড়াতাড়ি হবে না। আবার কেউ কেউ কয় ও সে উমর কি আছে, উমর যদি না থাকে তুই কি বানাবো, আয় আয় রে আয়। হ্যাঁ, আল্লাহর আইনের উপর কারো আইন কায়েম করা যাবে না। হজে অজুর কয় আইন, কোন অজুর, অজুর আইন কয়, অজুর ফরজ কলি কর পারলেন, বুঝছেন, আইন করলে আর পারে না। আইন হলো অজুর, যদি এক বদনাব জমজমের পানি দিয়ে আপনাকে অজুর হচ্ছে 4 ফরজ, তাহলে যদি এই মুখমণ্ডল ধৌত, হাতের কুনি পর্যন্ত ধৌত, আর
আর মাথা মস্তক করার পর কেউ যদি পায়ের টাকলু পর্যন্ত না ধয় ওর নামাজ হবে। আইন কয়টা মানেনি, কয়টা নামাজ হবে। তে আপনাকে আল্লাহ আইন দিয়েছে, এইগুলো আইন মানার জন্য। আইনের কোনো তোয়াক্কাই করছেন না। আল্লাহর আইন একটাও বাংলাদেশে কায়েম নাই। আর আপনি করছেন আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও। অত সোজা নয়। জান্নাত পেতে গেলে আল্লাহর আইন মানতে হবে। কার আইন? আল্লাহর আইন হলো আপনাকে নিরাপত্তা দিবে। বাংলাদেশে জানা হয় কি হয় না? হাউন আঙ্কেল চারটা নায়িকা নিয়ে ঘুরলো, একটা লোক ওর কাবিল চালো না। আর মামুনুল হক বাংলাদেশে একটা বাপ নিজের স্ত্রীদের ঘরে যাইতে দেখায়, হুজুর কাবিল দেখাও। কে মানে? তুই হাউন আঙ্কেলের কাবিল চাস না, মামুনুল হকের কাবিল কেন চাস? এখন কি আর কেউ কাবিল চাচ্ছে? মিয়া এগুলো আলিম ওলামা অপদস্থ করার একটা আইন ওই সময় চালু হয়েছিল। কি ভাই কথা ঠিক কিনা? আমরা বক্তৃতা দিয়েছি এই 16 বছর খুব কষ্ট করে। পাতি নেতারা এসে আমাকে বলেছে হুজুর দেখে শুনে কথা কবেন। আমি বলেছি ভাই আমি তো কোরআন মুখস্থ করাচ্ছি আয়াতগুলা, দেখে শুনে করতে তো অনেক টাইম লাগবে। তাহলে তুমি পাশে বসে থেকে আমার কয়া দাও, আমি শুনে শুনে কমো। আজ কি খেয়ে ফেটে যাচ্ছে নাকি? ভাইরা আমার, এই কোরআন যদি না মানি আমাদেরকে জাহান্নামী হতে হবে। কার কথা? একটা মানুষ দেখান তো হাত তুলে আমি জাহান্নামে যেতে চাই এমন একটা লোক বাংলাদেশে কি পাওয়া যাবে? ও মুসলিমেরাও হাত তুলবে না, কারণ তাদের ধর্মে স্বর্গ আছে আর নরক আছে। আমার ভাইয়েরা আসুন না, এখন আমি আপনাদেরকে কোরআনের ভেতরে একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গায় আমাদের সকলের জন্য ওয়ারেন্ট জারি করা হয়েছে। সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিন প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেপ্তার হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অপরাধ যারা করেছে তারা কোথায় গ্রেপ্তার হবে? জোরে কোন কোথায়? তাহলে যার ওয়ারেন্ট হয় সে তো গ্রেপ্তার হয়, কথা ঠিক কিনা? তাহলে মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন কে? কারণ কি? যারা অপরাধ করবে তারা জাহান্নামে যাবে, ওয়ারেন্ট ইস্যু করা আছে। কিন্তু বাংলাদেশের ইমানদার আমরা যারা আছি ওয়ারেন্ট বুঝি না, জাহান্নাম বুঝি না, ইসলামের বিরোধিতা বুঝি না, কোরআনের আইন মানি না, বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আমাদেরকে জাহান্নামের গ্রেপ্তার করার সুযোগ করে দিচ্ছে। আসুন না, আমি আপনাদেরকে বলতে চাই জাহান্নামে তারা গ্রেপ্তার হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা চিরতরে জান্নাতি। ধরে কোন মারহাবা। আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা জান্নাতি। আল্লাহু আকবার। আর যারা বাম পার্শ্বে থাকবে তারা জাহান্নামী। কার কথা? তাহলে জাহান্নামে যারা যাবে জান্নাতীরা যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, তারা আরবি দিয়া বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন ঠিক কিনা? আবার আল্লাহ বলেছেন তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে বাংলাদেশে এত বক্তৃতা, এত তবলিগ, এত হাজি, এত জামাত, এত আলেম ওলামা, এত
এত তাফসীর, এত মাহফিল, এত মসজিদ, এত ওয়াজ মাহফিল, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এরকম নামাজি বানানোর দায়িত্ব কার? হ্যাঁ যেরকম সরকারের। এই নামাজি বানানোর দায়িত্ব কার? তাহলে নামাজ কায়েমের জন্য সরকার ইসলামী কায়েম করা ফরজ। হ্যাঁ কথা কোন লেখা? ইসলামী সরকার কায়েম করা ফরজ। যদি মনে করে ইসলামী সরকার কায়েম করব না, বিরোধিতা করব, আপনি খুতবাতে গতকালকে শুনে, আজ কি বার? শনিবার। গতকালকে যারা জুমার নামাজ পড়ছেন তারা হাত তোলেন তো। যারা জুমার নামাজ পড়ছেন হাত তোলেন। কে ভাই তোমরা একটু ভলিউম দাও, তোরা ময়ক করে যাবে গেছে, একবারে যাবে গেছে, খুব তাড়াতাড়ি ভলিউম দাও। শোনেন নামার হাত। তাহলে খুতবাতে যারা শুনেছেন, আমি এক্ষুনি হাদিস পড়বো। আল্লাহ রাসূল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। শুনেছেন হুজুর? এই হাদিসটা শোনেননি? প্রতি শুক্রবারে সানি খুতবাতে এটা পড়া হয়। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ ছায়া সদৃশ্য যে বা যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে বা ন্যায়পরায়ণ শাসক অপমান করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। নামাজ জুম্মার থেকে পড়ে যা, উমরা করে আসে, হজ করে আসে, ইতিকাফ করে, রোজা করে আসে, ওই ইসলাম কায়েমের বিরোধিতা করছে। আল্লাহর এটা বিরোধিতা করা হলো, কথা ঠিক কিনা? আল্লাহর বিরোধিতা করে আল্লাহ জান্নাত দিবি কল যায়। এই হুজুর কথা কন না দিবি? তা আপনি এই কথাটা মসজিদের মুসল্লিদেরকে ইমামগুলি যদি 60 বছর আগে তা বুঝাতে পারতাম, আমার বাইতুল মোকাররমের মসজিদের পলান লাগতো না। বাংলাদেশে এতগুলো মসজিদের ইমাম কটকট হয়ে আছে, অথচ বাইতুল মোকাররমের ইমাম পলে গেছে। কত কোনে রে?